বাংলাদেশের সুবিচার কায়েম করার জন্য বিচার ব্যবস্থাকে মজবুত হতে হবে। এটিএম আজহারুল ইসলামের বিচার আমরা বলবো একটা সুবিচার হয়েছে, আলহামদুলিল্লাহ। যারা অবিচারে মারা গেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতবাসী হোক, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। কিন্তু তাদের জীবনকে যেভাবে তারা অন্যায়ভাবে হত্যা করেছে, তার বিচার ওই দল এবং তাদের সাথে যারা জড়িত সকলের বিচার হওয়া দরকার। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা বলছি আগে বিচার হবে, এরপরে সংস্কার হবে, এরপরে নির্বাচন হবে। যারা বিচার চায় না, যারা এখানে শুধু তাড়াতাড়ি নির্বাচন চায়, সংস্কার চায় না, আপনারা বলেন আগের মতো যদি নির্বাচন হয়, এই নির্বাচনের দরকার আছে? ওটা নির্বাচনই হয় না। 14 সালে বিনা ভোটে হলো, 18 সালে দিনের ভোট রাতে হয়ে গেল, 2024 সালে কি হলো? কোনো ভোটই হলো না। নিজেরা ভোট করলো, দামি নির্বাচন করা হয়েছে। তাদের কথা হলো আমার ভোট আমি দিব, কথা ছিল যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু তাদের স্লোগান ছিল আমার ভোট আমি দিব, তোমার তার আমি দিব। এইভাবে তারা ভোটকে ধ্বংস করে দিয়েছে। অতএব ভোট ব্যবস্থাকে, নির্বাচন ব্যবস্থাকে জীবন্ত করতে হবে। মৃত গণতন্ত্র, মৃত ব্যবস্থা দিয়ে দেশে নির্বাচন হলে জনগণের প্রতিফলন হবে না, কথা ঠিক কিনা বলবো। সেই জন্য আজকে আমরা আপনাদের সামনে সরকারকে বলবো আগে বিচার হবে, আগে সংস্কার হবে, এরপরে সত্যিকার অর্থে নির্বাচন হতে হবে, কথা ঠিক কিনা বলবো। ইলেকশন রিফরমেশনের আগে ইলেকশন হবে না এবং বিচারের আগে নির্বাচন হবে না, এটা আমরা জোর গলায় বলতে চাই। দেশের জনগণ আসলে নির্বাচন চাই, জানতাম নির্বাচন আমরা চাই না।